কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথা শুনে অনেকেই বিস্মিত হয়েছিলেন। তৃণমূলও খুব একটা ভালোভাবে নেয়নি বিষয়টা। শুধু তাই নয়, এহেন মৌলবাদী মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখে রাজ্যের পুরমন্ত্রী কথার কঠোরভাবে নিন্দা করেছে শাসক দল। ঘটনা হলো, সংখ্যালঘুদের এক অনুষ্ঠানে গিয়ে ফেরহাদ বলেন, আমরা সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে হইচই। তৃণমূল বিধায়ক নেতাদের তরফ থেকে যখন সমালোচনার ঝড় বইছে, সেই আবহে আবারও নিজের বক্তব্যে সাফাই দিলেন ববি। বৃহস্পতিবার ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে একটি সভার আয়োজন করা হয়েছিল কলকাতায়। সেখানে মেয়র বলেন, তার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। বলেন, সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি, কিন্তু আমার নিজের ধর্ম আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি হয় অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। সবাইকে শিক্ষিত হতে হবে। মন্তব্য নিয়ে ইচ্ছে করে নোংরা রাজনীতি করা হচ্ছে বলেও মনে করেন তিনি। জানান, আমি পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো কারোর সামনে মাথা নত করা যায় না। কর্মটাই হলো আমার জীবন, আর সেটা করাচ্ছেন আল্লাহ তাআলা। তিনি থাকতে আমার কোনো ক্ষতি হবে না। এর আগে বাবার মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন ফেরহাদ কন্যা প্রিয়দর্শনী, আর এবার ফের নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ববি। প্রসঙ্গত, ফেরহাদ 30 নামে ববি হাকিমের একটি সংগঠন রয়েছে। তাদের তৃতীয় এডুকেশন কনফারেন্সেই ববি বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি আল্লাহর রহমত যদি আমাদের উপর থাকে, তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। আল্লাহর এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারবো, যার পর থেকে এখনো পর্যন্ত আলোচনা